আমার প্রিয়জনের কথা যদি কেউ আমার সামনে প্রশংসা করে আমার ভালো লাগবে কি না? আমি যাকে ভালোবাসি, যার প্রতি আমার প্রাণের অনুরাগ আছে, তার নামটা 5 বার বললেও আমার পিপাসা মেটে না। তো যতদিন সম্বন্ধ আত্মীয়তা ভগবানের প্রতি গাঢ় না হচ্ছে, ততদিন তার নাম রূপ লীলা ভালো লাগতে যাবে কেন আপনার? হরিকথা বাবা ভালো লাগে না, হরিনাম করতে রুচি আসে না, ভালোবাসা জন্মায়নি তো, আত্মীয় বোধ আসেনি তো। আমি দৃষ্টান্তে অনেকবার বলেছি, সরলা অশিক্ষিত মায়ের কাছে প্রবাস থেকে চিঠি লিখেছে তার স্নেহের পুত্র। মা গ্রামের মাস্টারমশাইয়ের কাছে চিঠিটা ধরে ব্যাকুল হয়ে বলছেন, পড়ে শোনাও আমার খোকা কি লিখেছে। মা প্রণাম নিও, কতদিন তোমার মুখখানা দেখিনি। একটা কথাই যেই পড়লো মাস্টারমশাই, মার চোখে ঝরঝর করে জল এলো। মাস্টারমশাইয়ের চোখে কিন্তু জল আসছে, মাস্টারমশাইয়ের চোখে জল আসছে যে পড়ছে, শব্দ তো একই। মা কাঁদছে, মাস্টারমশাইয়ের চোখে জল নেই কেন? সন্তানের প্রতি মায়ের আত্মার টান, আত্মীয়তা, সম্বন্ধ আছে, এই জন্য তার কথাগুলো হৃদয়ে স্পর্শ করছে। আনে হরিনাম তারই হৃদয়ে অনুরাগ আনে, যার ভগবানের সাথে আত্মীয়তা এবং ভগবানের প্রতি দৃঢ় সম্বন্ধ যার এসেছে, তারই তো এটা ভালো লাগবে। আচ্ছা, আমাদের আরেকটি দোষ আছে, বুদ্ধি শুদ্ধ না। আমাদের বুদ্ধিটা শুদ্ধ না। তার কারণ জানুন, কথাগুলো মনে হয় মাঝে মাঝে এখন থেকে নোট নিয়ে আসা ভালো, আমাদের খাতা কলম। ওরা পণ্ডিত, ওরা মনে রাখে। আমাদের মতো যারা একটু এই সিদ্ধান্তগুলো ভজনে আসতে হবে। আপনার বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না যদি আপনার ভিতরে সন্দেহ এবং সংশয়রূপ রোগ থাকে। কারো বুদ্ধি কখনো শুদ্ধ হতে পারে না যদি সংশয়, সন্দেহ, এই রোগ আপনার মধ্যে। এগুলি সব ভজনের দ্বারাই যায়, এগুলি সব ভজনের দ্বারাই যায়। আমাদের চিত্ত সংশয়, আর সংশয় যার তার বিনাশ। ভগবানই বলে সংশয় আত্মা বিনাশতি। আজ আমরা সংশয় মুক্ত হতে পারছি না, সন্দেহ মুক্ত হতে পারছি না। এই সংশয় আর সন্দেহ অনর্থকে জীবিত রাখার, অনর্থকে বৃদ্ধি পাওয়ার প্রধানতম উপাদান। সন্দেহ রাখুন, সংশয় রাখুন, অনর্থ বৃদ্ধি পাবে। বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হবে না। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়। আর জেনে রাখুন, শুদ্ধ বুদ্ধি ব্যতীত প্রেম ভক্তির পথে চলা যায় না। এই পথটাই বিশ্বাসের, এই পথটাই মেঘমুক্ত আকাশের মতো সংশয় মুক্তের পথ। আপনার মনে আছে, আপনাদের স্মরণে আছে, বিল্বমঙ্গল ঠাকুর চিন্তার প্রেরণায় ব্রজের পথে চলেছে, কাঁধে ঝুলি, ললাটে তিলক দাদার সঙ্গে। কিন্তু এক সুন্দরী যুবতী রমণী, গৃহিণী, স্নানরত অবস্থায় দেখে তার চিন্তার কথা, পুরানো স্বভাবের কথা মনে পড়ল। রমণীটির দিকে চেয়ে চেয়ে দেখছে গাছতলায়। রমণী লজ্জাবোধ করে অবগুণ্ঠিত হয়ে চলেছেন, তার পিছনেও চলেছে। উনি ঘরে গিয়ে তাড়াতাড়ি স্বামীকে ডেকেছেন, একজন পরম বৈষ্ণব মহাত্মা আমার পেছনে, আমার তো মনে হচ্ছে উনি কি চান আমার কাছ থেকে, আপনি কি একটু জেনে আসুন। প্রথমেই বলছেন, বৈষ্ণবের প্রতি তোমার সংশয় এসেছে, তা আগে দূর করো। উনি মহাত্মা, কোনো কৃপা করবার জন্য তোমার পেছনে উনি। এই দেখুন, সংশয় সন্দেহ এটি দূর করতে পারলে বুদ্ধি কি করে শুদ্ধ হয়। স্ত্রীকে বলছেন, তুমি ওনার কাছে যাও, ওনাকে প্রণাম করো, চলো একসাথে প্রণাম করি। আচ্ছা, আমাদের ঘরণী, আমাদের সহধর্মিনী এসে যদি বলে, ওই লোকটা আমার দিকে স্নানের সময় তাকিয়েছিল, আমার পেছনে পেছনে ঘুরঘুর করে আসছে, তাকে প্রণাম করবেন আপনি? ওরা শুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণবী, এই জন্য ওদের সংশয় নেই, ওদের সন্দেহ নেই। ওরা চলে গেছে, ওরা চলে গিয়ে প্রণাম করেছে। এটা কিন্তু সাধারণত আসবে না, ভজন না করলে আসবে না। কি ঘটেছে জানেন? প্রস্তাব দিয়ে দিল বিল্বমঙ্গল, আজ নিশীথে একাকী তোমাকে আমার ঘরে আসতে হবে। স্বামী তখনও বলেছে, ভগবানের পরীক্ষা আমাদের জন্য, ভগবানের পরীক্ষা আমাদের জন্য, যাবে তুমি। শেষে কি ঘটল? বিল্বমঙ্গলের
চিন্তাতে কিন্তু চিন্তা অসৎ চিন্তা এসে গিয়েছিল, নারীর প্রতি প্রলোভন এসে গিয়েছিল। পরাস্ত হলো কেন জানেন? চোখ অন্ধ করে দিল কেন জানেন? বিবেক জেগে উঠল কেন জানেন? ওদের সংশয় ছিল না, ওদের সন্দেহ ছিল না, ওদের এই বুদ্ধি ছিল ইনি পরম বৈষ্ণব, ইনি হিত ছাড়া অমঙ্গল করতে পারেন না। এই বিশ্বাসের দ্বারা ভগবান ওর চিত্তবৃত্তিকে সংশোধন করে দিল। সীতামাকে বলা হলো, মা তুমি কি জানতে না সন্ন্যাসী বেশে রাবণ আসছে? খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনুন। সীতামার কিছু অজানা আছে জগতে? মা জগৎ জননী জানে না যে ইনি সন্ন্যাসী বেশে রাবণ এসেছে? আরে জ্যোতিষী আপনার ত্রিকাল বলে দিতে পারে, আর উনি তো জগৎ মাতা, উনি জানতেন। তো জানতেন যদি মা, তো উনি কেন গণ্ডির বাইরে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন? বললেন, মা বলছেন না, আমি মা, এই জগতে প্রত্যেকটি সন্তানকে কল্যাণ করার চিন্তা আমার মাথায় থাকতে হবে। অতিথি দোয়ার থেকে যাতে ফিরে না যায়, এটা গৃহীত ধর্ম নয়। আমি ধর্ম পালন করেছি, আমি সন্ন্যাসীর বেশকে শ্রদ্ধা করেছি, বিশ্বাস করেছি, যাতে কেউ সাধুদের প্রতি অবিশ্বাস না আনে। এবং রাবণ, শোনো, সন্ন্যাসীর বেশ ধরে, সাধুর বেশ ধরে আমি সংশয় করিনি, আমি বিশ্বাস করেছি, কিন্তু তুমি যে অবিশ্বাসের পরিচয় দিলে, তোমার পতন ঠিক এই কারণেই হবে। এতদিন তোমার পতন হয়নি, কিন্তু সাধু বেশে যখন অন্যের বিশ্বাসকে ক্ষতি কেউ করে, সে আর বেঁচে থাকার পথ তার খোলা থাকে না। একটা সতর্কতা নিয়ে নিন। আপনি সাধু বেশ ধরে, বিশ্বাসীর বেশ ধরে যখন কারো ক্ষতি করবেন, এর কারণেই রামের দ্বারা রাবণ পতন হয়নি। সীতামা বলল, সাধু বেশ ধরে মানুষের বিশ্বাসকে ঠকানোর কারণে রাবণের এই পাপে পতন হয়েছে। রাম তো উপলক্ষ। আরে উদ্ধবকে জিজ্ঞাসা করছেন নন্দ বাবা, কংস, উদ্ধব যখন বলছেন আমাদের কানাই, ব্রজের কানাই কংস নিধন করেছেন, নন্দ বাবা হেসে বলছেন, না, কংস তার পাপেই মরেছে, কৃষ্ণ উপলক্ষ। সাধুদের প্রতি এত অত্যাচার করেছে, এই পাপেই সে মারা গেছে। এই জন্য আমরা যাই করি, এই পোশাকটার যেন অবমাননা না করি, এই তিলকমালার অবমাননা যেন না করি। এগুলো খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে আমাদের জীবনে ফিরে আসবে। সীতামা বলেছিল, আমি সাধুর প্রতি সংশয় করিনি, সন্দেহ করিনি, কিন্তু রাবণ জেনে রাখো, তোমার শক্তি আজ খর্ব হলো, তোমার পতন ত্বরান্বিত হলো, এই বেশেই তুমি ক্ষতি করেছ, সাধুর প্রতি বিশ্বাসকে লঙ্ঘন করেছ। দয়া করে যারা শ্রী গুরুদেব কণ্ঠীর মালা দিয়েছেন, দাদা সঙ্গে তিলক দিয়েছেন, এগুলো সাধারণ ভাববেন না। আচ্ছা, শাস্ত্রে আছে যার কণ্ঠীতে মালা আছে, তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক আছে, জমকে সেখানে যেতে নিষেধ করা আছে কিনা? কেন? এর এত ক্ষমতা কোথায়? এর এত মহিমা কোথায়? বলে এটা বৈকুণ্ঠের চিহ্ন, বৈকুণ্ঠের পরিকরদের চিহ্ন। এগুলো জগতের কোনো চিহ্ন না, ভগবানের বৈকুণ্ঠের পরিকরদের চিহ্ন এগুলি ধারণ নিয়ে যেন আমরা লোকের বিশ্বাসকে নষ্ট না করি। এই বিশ্বাস যদি নষ্ট করি, পতন ত্বরান্বিত হবে। এই জন্য যতদিন সংশয় আছে, সন্দেহ আছে, ততদিন বুদ্ধি শুদ্ধ হতে পারে না। আর বুদ্ধি শুদ্ধ ব্যতীত কারো গোবিন্দ ভজন হবেই না। বুদ্ধি শুদ্ধ না হলে ভগবত ভজন তার দ্বারা সম্ভব নয়। অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, বুদ্ধি যদি এদিকে থাকে, তো শুদ্ধ ভজন বুদ্ধি কোনোদিনই আসবে না। এই জন্য আমাদের জীবনে এই সিদ্ধান্তগুলো যখনই আসবে, তখন কি হবে জানেন? আচ্ছা আমাদের এক নম্বরে কে? সংসার না ঈশ্বর? মানে আমাদের কাছে, আমাদের ভাবনায়, আমাদের চেতনায়। এখন আপনাকে আমি বলছি, আপনি নিজের কাছে প্রশ্ন করুন, এক নম্বরে সংসার, স্ত্রী, পুত্র না ভগবান? এইখানেই পথ হারিয়ে গেছে। আচ্ছা, আপনাকে যদি সংখ্যা দিতে বলা হয় কাগজ কলম দিয়ে, আপনি খুব নির্ঘাত, সত্য এবং সিদ্ধান্ত নিয়ে খাতায় লিখুন, এক নম্বরে আপনার পরিবার, আপনার সংসার, আপনজন, না এক নম্বরে ভগবান?
আমার মনে হয় আমরা লিখতে গিয়ে হাত কাঁপবে, 1 নম্বরে ভগবান, এটা লিখতে গিয়ে হাত কাঁপবেই। আজও তোমাকে 1 নম্বরে বসাতে পারি না, এই জন্য জীবনও 2 নম্বর হয়ে রয়েছে, 1 নম্বরে যায়নি। তাকে 1-এ বসান, তারপরে 0 দিন। প্রথমে যদি 1 দেন তাহলে 0-এর মান আসবে, যত 0 বসাবেন তত মান আসবে। গীতায় বলেছে ভগবানকে জীবনের 1 নম্বরে রাখো, সংসারকে 2 নম্বরে রাখো। কি ঠাকুরমশাই কি বলেছেন? আর সব রাখো বামে, এরকম একটা শব্দ আছে, আর সব রাখো বামে। আচ্ছা, মালা কোন হাত দিয়ে ধরি? জপ কোন হাত দিয়ে করি? হ্যাঁ। সেবা কোন হাত দিয়ে করি? অর্চন কোন হাত দিয়ে করি? ডান মানে প্রথম, ডান মানে প্রধান। ভগবানকেও ডানে রাখো, সংসারকে বামে রাখো, এই হলো ঠাকুরমশাইয়ের উপদেশ। আমরা সংখ্যাটা ওলট পালট করেছি, এই জন্য আমাদের জীবনও প্রথমে যেতে পারিনি। এই জন্য ভগবানকেই 1 নম্বরে যদি রাখা যায় তবে বাঁচলাম, বাঁচার হয়েছে। কালীয় নাগের কথাটা আস্তে আস্তে স্মরণ হচ্ছিল। কালীয় দমন, এই তো প্রত্যেকের জানা, প্রত্যেকের আস্বাদ্য লীলা কথা। কালীয় দমনটার আধ্যাত্মিক ব্যাখ্যা করেছেন টিকাকারগণ অপূর্ব। আমাদের হৃদয় যমুনা, ভালো করে ধ্যান দিন, আমাদের হৃদয়। আর এই যমুনার মানে হৃদয়ের হ্রদে, হৃদয়ের গভীরেই কালীয়রূপী কাম আছে আমাদের মধ্যে। কামের সহস্র ফনা। আর কাম কি ঢালে? কালীয় নাগ কি ঢালে? গোবিন্দকেও বিষ ঢালছে, ঢালছে কি না? কাম আমাদের জীবনে কি ঢালে? অমৃত, বিষ ঢালছে। আর সেই বিষেই তো আমরা জর্জরিত। তো হৃদয়রূপ যমুনায়, হৃদয়রূপ গভীর হ্রদে কামরূপ কালীয় দমনে সব বিষাক্ত করে ফেলেছে জীবন। ওই পথ দিয়ে যারাই যায় তারা ওই বিষের ছোঁয়ায় মূর্ছিত হয়ে যায়। কালীয় নাগের হ্রদে পাখি গেলে পাখি মরে পড়ে যেত, ঘাসগুলো পুড়ে গেছে। কামের দ্বারা আমাদের জীবনে সব ভালোগুলোই পুড়িয়ে ফেলেছি আমরা, মঙ্গলগুলি। কি করে চাও তুমি ভগবানের কাছে কল্যাণ? কি করে চাও তোমার জীবন সুশীতল হোক? কামরূপ সহস্র ফনা বিষে তুমি তোমার চারিপাশকেই পুড়িয়ে ফেলেছ। কি সাংকেতিক এই ভাগবত! আপনারা লক্ষ্য করবেন, বৈদিক সনাতন ধর্ম পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন, এবং একথা সবাই বলছে, স্বীকারও করে বটে। আপনারা লক্ষ্য করবেন, পৃথিবীতে যত ধর্ম আছে সেই ধর্মের প্রবর্তক, সেই ধর্মের সৃষ্টি, সেই ধর্মের সময় ইতিহাস বলে দিতে পারে। কিন্তু সনাতন ধর্ম কোন মহাপুরুষ, কোন অবতার দ্বারা, কোন ঋষির দ্বারা প্রবর্তিত হয়েছে এ শঙ্কা বোধ করি পৃথিবীর ইতিহাস বলতে। বঙ্গোপসাগর কবে খনন হয়েছে বলতে পারবেন? খানজাহান আলীর দিঘি খনন হয়েছে বলা যায় কবে? সাগর কবে খনন হয়েছে এ কথা বলা যাবে না। সনাতন কবে সৃষ্টি হয়েছে বলা যাবে না। আর এই সনাতন ধর্মে, এই বৈদিক 700 সনাতন ধর্মে বেদ হলো সৃষ্টির আদি সভ্যতা। বেদ হলো পৃথিবীর প্রথম অপরুষীয় শাস্ত্র বা গ্রন্থ। এটা ইতিহাস খ্যাত, মন গড়া কাল্পনিক কোনো কথা নয়, গায়ের জোরের কথা নয়। এই বেদের সার মন্ত্র কি? বেদের সার হলো সত্যমেব জয়তে, সত্যের জয়। বেদের সার মন্ত্র হলো সত্যং বদ ধর্মং চর, চিরদিনের জন্য এই কথা সত্য, আজও সত্য। কি বলেছে? ধর্ম সত্য বলো এবং ধর্মপথে চলো, এই হলো বেদের মূল বাণী। ওঙ্কার প্রণব থেকে বেদ ভগবান যেটা বলতে চেয়েছে জ্ঞান মার্গে বা জ্ঞানকাণ্ডে, সেটি হলো সত্যং বদ। আচ্ছা, এই উপদেশ পৃথিবী যতদিন থাকবে ততদিন এই উপদেশ বল্লাবে যে সত্য বলো আর ধর্মপথে চলো। পৃথিবীর কোনো মানুষ এই বাণীকে উল্টে দিতে পারবে? এর বিরুদ্ধে ব্যাখ্যা করতে পারবে? বেদ হলো তাই, যা 700 চিরন্তন, যার একটা বাণীও যতদিন পৃথিবী থাকবে সেই বাণীর ওপরে কলম চালাবার ক্ষমতা পৃথিবীর কোনো দার্শনিকের নাই। কোটি বছর আগে অঙ্কের 2 সংখ্যা ছিল, আজও আছে, আগামী কোটি বছর পরে 2 বদলাবে
এটা সংখ্যা বদলায় না, তেমন বেদের বাণীও বদলায় না। আচ্ছা, এই যে সত্য বলো, বেদের বাণী বলল, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস চিন্তা করলেন, না বেদের এই কথা যথাযথ রূপে বুঝতে পারবে না যদি শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র না আসে। তখন স্মৃতিশাস্ত্র এসে বললেন, পরিস্থিতি অনুযায়ী আবার মিথ্যাও সত্য হয়। আমাদের এই ধর্ম দেখুন, পরিবর্তিত পরিস্থিতিতে যুগ উপযোগী করে, এই জন্য বেদ একাই থাকতে পারত। শ্রুতি এবং স্মৃতি কেন এলো? স্মৃতি বলল কোনো কোনোখানে মিথ্যাটাও পরম সত্য হয়ে দেখা দিবে, এই জন্য স্মৃতি। জীবন বাঁচানোর জন্য যে মিথ্যা, সে মিথ্যা মিথ্যা। তাহলে বেদের বাণীর সম্পূর্ণতা শ্রুতি থেকে স্মৃতিতে এলো। আচ্ছা, বেদে যে বলছে সত্য বলো, এর দৃষ্টান্তের জন্য পুরাণ সৃষ্টি করতে হলো 18 খানা। কারণ ওই বাণীর চরিত্রায়ন, রূপায়ণ রাজা হরিশ্চন্দ্র করে দেখালো যে সত্যের জন্য কি করা যায়। নিজের স্ত্রীকেও বিক্রি করে দেওয়া যায়, নিজে চণ্ডাল হওয়া যায়, তবু সত্যকে ত্যাগ করা যায় না। তো বেদ ভগবান থেকে, শ্রুতি স্মৃতি থেকে পুরাণটা জানাচ্ছে চরিত্রগুলো। আর এই 18 পুরাণের মধ্যে পুরাণ চক্রবর্তী সম্রাট ভাগবত, সেই ভাগবত কি বলছেন? সেই ভাগবত ধর্মই আমাদের মহাপ্রভু দিতে এসেছিলেন। সেই ভাগবতের প্রতিপাদ্য বিষয়কে মহাপ্রভু স্থাপন করতে এসেছিলেন, আমাদের জানাতে এসেছিলেন তিনি। সেই ভাগবতের বিষয়ে এই কালীয় নাগের দমনে বলছেন, এই জন্য বেদান্ত সার হলো অমল পুরাণ ভাগবত। তাতে কি বললেন? তোমার হৃদয় যমুনায়, হৃদয় গভীরে হদ্রে, হৃদয়ের গভীরে এখানে কালীয় নাগ আছে, সেই কালীয় নাগের কামময় বিষয়ে তুমি সব। আচ্ছা, ওখানে দেখবেন ওই কালীয় হ্রদের কালিন্দির তীরে কি বৃক্ষ ছিল যেটা পুড়ে যায়নি? কদম্ব বৃক্ষ। সব পুড়ে গেল, পাখি উড়ে গেলে। একদিন কৃষ্ণের সখারাও ওই জল পান করে তারাও মৃত্যুবরণ করলো, গাভীগুলোও মৃত্যুবরণ করলো। কদম্ব বৃক্ষটা কেন ওখানে মরেনি, পড়েনি? ভাগবত কি সিদ্ধান্ত দিচ্ছে দেখুন। আপনি এই কথাটি একটু হৃদয়ে লিখে নিন। সব পুড়ে ছারকার হয়ে গেছে, বিষবাষ্পে সকারাও ওই জলপান করে, গাভীগুলো জলপান করে মরেছে, কিন্তু একটি কদম্ব বৃক্ষ পত্র পুষ্প ফলে সেখানে জীবিত রয়েছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো একদিন ভক্ত গরুর অমৃত নিয়ে ওই বৃক্ষে অমৃত আর ভক্তের চরণামৃত ওইখানে রেখেছিল। অর্থাৎ কাম তাকে শেষ করতে পারবে না যেখানে ভক্তের চরণামৃত আর ভক্তমুখে ভগবানের কথামৃত যেখানে আছে, সেখানে পড়বে না। আহা, কি সিদ্ধান্ত! যেখানে ভক্তের চরণামৃত আছে আর ভক্তের মুখে, কারণ ভক্ত যেখানেই বসবে সেখানে কি নিশ্চুপ থাকবে? ভগবানের গুণমহিমা কীর্তন করবে। গরুর তার চরণামৃত এবং কথামৃত দিয়ে ওই বৃক্ষটাও অমর হয়ে গেল, যেন ওখানে কোনো বিষে তাকে পোড়াতে। এই যে এখন আমরা গোবিন্দের চরণেই আছি, ভাগবতজির চরণে আছে আর হরিকথা শুনছি, এই জন্য আমাদের মধ্যে এখন বিষ আসছে না, কাম আসছে না, বাসনা আসছে না। এটাই তো প্রমাণ করে কামকে জয় করার একটাই মন্ত্র, সাধুর চরণামৃত, হরি কথামৃত। এছাড়া এই জয় করবার অন্য কোনো উপায় নেই।